প্রাথমিক শিক্ষা অফিসের হঠাৎ করে আসছে, এর মধ্যে একদিন আসছিল, তো মানুষ তো আসে সবাই। রংপুর শিক্ষা অফিসে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বিলের সুপারিশ পেতে প্রায় 7 লাখ টাকা ঘুষ দিতে গিয়ে আটক হয়েছেন এক শিক্ষক। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে রংপুর আঞ্চলিক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কার্যালয়ে। অভিযুক্ত শিক্ষকের নাম মাইদুল ইসলাম। তিনি কুড়িগ্রামের কাদারিটাকা রৌমারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বলে জানা গেছে। আমার ব্যাগে ছিল, আমি তো বললাম না যে আমি দুই কারণে আসছি, যে বিলটা যদি হয়, আবার আমার যদি চিকিৎসা করার জন্য আসছি, দুটা কারণে আসছি। এটা প্রকাশ পাইলো কিভাবে যে আপনি টাকা নিয়ে আসছেন? আমি ম্যাডাম সেদিনকে আসছিলাম, ম্যাডাম না করছিল, আমি ভাবলাম যে যদি কিছু টাকা টুকা দিয়ে যদি করা যায়। প্রকাশ পাইলো কেমন করে যে আপনি টাকা নিয়ে আসছেন? ওই বললাম একটা মোবাইল নিয়ে আসছে, যে মুখে না বলে ম্যাডাম বললাম যে ম্যাডাম একটু একটা মেসেজ দেই, দেখেন মানে মেসেজ দেই বলতে কি মানে মোবাইলে আমারই আমি সেন্ড করে নেই, আমি এমনি দেখাইছি লিখে যে ম্যাডাম ওটা আবার সেন্ড করে সেন্ড করছে শুনিয়ে নিছে যাই হোক নিকা, কিন্তু এটা আমি দেখাইলাম যে ম্যাডামকে যে এটা যদি পারেন যদি হয়, কারণ আমি আমার জীবনের সর্বক্ষমতা আমি নিয়ে আসছি, যদি তার জীবনটা বাঁচে আমিও বাঁচি আল্লাহর রহমতে, একটা মানুষের জীবন বাঁচানোর জন্য আমি আসছি। এখন আমার জেল ফাঁস যাই হোক, আমি যেহেতু এটা একটা অন্যায়, এখন আমার কিছু করার নেই। অভিযোগ অনুযায়ী এমপিওভুক্তির সুপারিশ পেতে তিনি প্রায় 8 লাখ টাকা ঘুষ দেওয়ার প্রস্তাব দেন এবং একটি টাকার ব্যাগ দেখান। তাৎক্ষণিকভাবে অফিসের কর্মকর্তা কর্মচারীরা তাকে আটক করে এবং বিষয়টি দুর্নীতি দমন কমিশনকে জানানো হয়। পরে ব্যাগে গণনা করে 7 লাখ টাকা পাওয়া যায়। আসছে তো এই ভদ্রলোক ভোটের আগেও আসছিল, 2 দিন আগে, সেটা হচ্ছে মঙ্গলবার না সোমবার আসছিল হয়তো, মানে ভোটের 2 দিন আগে, ভোটের 2 দিন আগে সে অফিসে আসছিল। আসার পরে আজকে আবার আসছে। আবার যখন আসছে তখন ওনাকে আমি বলতেছি যে আচ্ছা আপনি তো সেদিন ভোটের আগে তো আসলেন, এসে বললেন আজকে কেন আসছেন? বলতেছে যে ম্যাডাম আমি একটু আসলাম, আপনার সাথে আমার কথা আছে। তা আমি বললাম যে কথা তো আপনার ভোটের 2 দিন আগে আপনার সাথে আমার হয়ে গেছে, আবার আজকে কিসের কথা বলার জন্য আসছেন? তখন আমার এখানে 2-3 জন লোক বসা আছে, আমার টিচাররা বসা আছে। উনি তখন আমাকে একটা মোবাইলে একটা মেসেজ দেখাচ্ছে। মেসেজটা একজন শিক্ষকের জন্য 5 লাখ টাকা আর 3 জন কর্মচারীর জন্য 3 লাখ টাকা, 8 লাখ টাকা এখানে আছে। এই মেসেজটা যখন দিল তখন আমি মেসেজটা দেখানোর পরে আমি একটু অবাক হয়ে গেলাম যে আমি এই মুহূর্তে কি করব। তখন আমার অফিসে সবাই খেতে গেছে। তখন আমি বললাম যে দেখো তো কে আছে। আমি মনে করলাম যে এই মোবাইলটা থেকে ওর মেসেজটা কিভাবে আমি অন্যের মোবাইলে আর কি শিফট করি, এই জন্য আমি আমার নিজে আমি মুহূর্তে কিছু বুঝতে পারতেছি না যে আমি কি করব। তখন মানে আমার কর্মচারীরা খেতে গেছে, তখন বললাম যে ফোন করো আসুক। তারপরে আমার অফিসের যে হিসাব সহকারী কর্মকর্তা আছেন আকিকুল সাহেব, উনি আসলো, আমার অফিসের অন্যান্য কর্মকর্তারা আসলো। আসার পরে আমার ড্রাইভার ছিল, আরও কর্মকর্তা ছিল। তো যখন আমি মেসেজটাতে দেখলাম যে আমি 8 লাখ টাকা এনেছি, তখন আমার মনে হলো যে ব্যাগটা সন্দেহ হলো। তখন আমার কর্মচারীদেরকে, অফিসের কর্মচারীদেরকে বলতেছি যে ব্যাগটা একটু আপনারা সার্চ করেন। তা ব্যাগটা ওনাকে বলতেছি যে ওরা বলতেছে যে আপনি খোলেন, আমরা ব্যাগটা দেখি। ব্যাগটা খুলতে গিয়ে একটা প্যাকেট, সেটা মানুষ গিফট দেয় না, সেই গিফটের মতো। সে প্যাকেটটা খুলতে চাচ্ছে না, বলতেছে যে আমার বাচ্চার জন্য প্যাকেট নিয়ে আসছি, একটা গিফট নিয়ে আসছি। তখন আমি বললাম যে ওই কি খেলনার কথা বলতেছে ওইটা একটু তোমরা খোলো। খোলার পরে দেখতেছে যে সব টাকা। কারণ টাকা যখন এখন পেলাম তখন আমি বুঝতেছি না যে আমি এখন কি করব। কারণ তাকে যদি ছেড়ে দেই তাহলেও তো আবার বাইরে কি ঘটনা ঘটাবে, কি বলবে। তখন আমি আবার তাৎক্ষণিক কমিশনার স্যারকে আগে ফোন করলাম, পুলিশ কমিশনার স্যারকে। কমিশনার স্যার একজনের নাম্বার দিল, আমি ওসিকে ফোন করলাম, উনি আরেকজনের নাম্বার দিল। এইভাবে সবার সাথে একটু যোগাযোগ করে এই যে এনারা এখন আসলো। তারপরে তো এখন আপনারা তো এখন আসছেন সবাই, এই অবস্থা। সুপারিশটা উনি যেটা বলতেছে যে একজন শিক্ষক বা 3 জন কর্মচারী, আমি কিন্তু এখন পর্যন্ত ফাইলটা ওপেনও করে নেই, দেখিও নেই। উনি আমাকে বলতেছে যে ম্যাডাম 22 সাল থেকে ব্যানবিজের জরিপে নাম আছে, আর প্রতিষ্ঠানটা 22 সালে এমপিওভুক্ত, যদি 13 থেকে 21 সাল পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে ওই শিক্ষকের নাম থাকতে হবে জরিপে, অনলাইন জরিপে তার 13 থেকে 21 পর্যন্ত নাম নাই, 22 সাল থেকে আছে।
এই ফাইলটা আমাদের যে শিক্ষা মন্ত্রণালয়ের যে পরিপত্র আছে সেই পরিপত্র মোতাবেক দেওয়ার সুযোগ নাই। তা আমি ওনাকে বললাম যে এটা তো হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র, যদি 22 সাল নাম থেকে থাকে তাহলে তো সুযোগ নাই, এটা মন্ত্রণালয় থেকে শিথিল করে নিয়ে আসতে হবে, তারপর এগুলো সুযোগ হবে। এগুলো তো আমাদের হচ্ছে রংপুর অঞ্চলে অনেক ফাইলে এরকম করে পড়ে আছে। এইটুকু বলে কিন্তু আমি তাকে সেদিন বিদায় দিয়েছি। আর আজকে আবার ওনাকে আমি আবারও বলতেছি বারবার যে আপনি আজকে কেন আসছেন, আপনার সাথে তো আমার ভালোভাবে কথা হলো। তখন উনি কথা না বলে আমাকে ওই মোবাইলটা দেখাইলো। এই হচ্ছে বাস্তব। এটা হচ্ছে কাজাইকাটা রৌমারি, কাজাইকাটা উচ্চ বিদ্যালয় রৌমারি। ওনাকে জিজ্ঞাসা করলাম আমি যে উনি আগে নাকি শিক্ষক ছিল, এখন শিক্ষক নেই। আমাকে মেসেজে কোনো বলছে, মেসেজটা ওনার কাছেই আছে, হ্যাঁ অন করলে বুঝতে পারতেছেন। উনি বলতেছে যে এখন তো ওখানে 7 লাখ টাকা, কিন্তু উনি বলতেছে যে 8 লাখ টাকা এনেছি। অন্যদিকে মাইদুল ইসলামের দাবি, তিনি অন্য শিক্ষক ও কর্মচারীদের আটকে থাকা বিল পাশ করানোর জন্য টাকা নিয়ে এসেছিলেন। তার ভাষ্য অনুযায়ী খালি হাতে এসে আগে কোনো কাজ হয়নি, তাই টাকা দিলে হয়তো কাজ হবে, এই ধারণা থেকেই তিনি নগদ অর্থ নিয়ে আসেন। একদিন আসছিলাম, সেদিন না করছিল, আমি ভাবলাম যে হয়তো কিছু টাকা টুকা দিলে হয়তো দিতে পারে স্যার। পর আমি বাড়িতে যা আমার নিজ হালের 1 বিঘা জমি 7 লাখ টাকা বন্ধক থেকে নিয়ে আসি, যে তার জীবনটা অন্তত পক্ষে বাঁচুক, আমার ইজ্জতটা বাঁচুক। আমি সেইতে আমি আনছিলাম। তো যাই হোক, আমি আগে তো আর ওনার দেওয়ার জন্য বলিনি, আমি বলছি যে ম্যাডাম যদি করে দেওয়া যায় কিছু নিয়ে ঠিক, আমি এভাবে বলছিলাম। পরে ব্যাগটা তল্লাশি করে আমার তো হাতের অ্যাক্সিডেন্টের জন্য আমি আসছি, এটাও দেখাবো ওটাও দেখাবো, যে আমি উপজেলা সদরে দেখাইছিলাম হাতটা, তারপরে এখানে আসছি, যে দুইটা মিলাই আমি করছি, বুঝছেন। তারপরে আমি তো এইভাবে আমি একটা মানুষের জীবন বাঁচাতে, আমার জীবনটা বিসর্জন দিতে প্রস্তুত, সমস্যা নাই। আল্লাহ তার রেজেকে যদি থাকে। আচ্ছা, আপনি এই টাকাটা কাকে দেওয়ার জন্য নিয়ে আসছেন? চাই নাই কেউ। কাকে দেওয়ার জন্য নিয়ে আসছেন? আমি আসছিলাম যে অফিসে যে একটা হেফাজতি করতে পারি, বেচারাটার জীবনটা বাঁচবে, এই এতে আমি আনছিলাম। কিন্তু আমি না করে দিলেও পারতো যে আমি রান্না খাই না, কিন্তু আমি তো জানি না যে এত বড় দুর্ঘটনা। জি, এখানে আপনি কেন? এইখানে যে এমপি ফাইলের জন্য ফাইল পার বললাম তো কয়েকবার বললাম। আমি এমপি ফাইলের ব্যাপারে এই রুমে কার কাছে আসছেন? ম্যাডামের কাছে আসছি, ডিডি ম্যাডামের কাছে। মানে এটা কার উদ্দেশ্যে দেওয়ার নিয়ে সবাইকে দেওয়ার জন্য? না সবাই কি, তা তো আর আমি এই অফিস সম্বন্ধে জানিও না। ঘটনাটি শিক্ষা প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। এমপিও ভুক্তির মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় ঘুষের অভিযোগ সামনে আসায় উদ্বেগ তৈরি হয়েছে শিক্ষক মহলেও। এখন দেখার বিষয়, তদন্ত শেষে কি পদক্ষেপ নেয় দুর্নীতি দমন কমিশন। শিক্ষা খাতে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নাকি প্রাতিষ্ঠানিক সংকট?